বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজগুলো 2023-তে যারা যারা বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিছিলি, সেটা ন্যাশনাল এডুকেশন পলিসির 2020-র ফ্রেমওয়ার্কের আন্ডারে বা যাদের যাদের ফার্স্ট সেমিস্টারে ব্যাকলগ ছিল তাদের কিন্তু এক্সামিনেশনের অফিসিয়াল ডেট চলে আসছে। এবং এই এক্সামিনেশনের ডেট, তোদের অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে, সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেলসে আমরা ডিসকাস করবো। সঙ্গে সঙ্গে আমরা ডিসকাস করবো যে সেকেন্ড সেমিস্টারের যে এক্সামিনেশন সেটা কবে নাগাদ হতে পারে। Hello students, my name is Pappu Sarkar. Welcome to your channel Fees Easy, it's your family. সো বর্ধমান ইউনিভার্সিটিতে এতদিন থেকে ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন সম্বন্ধে কোনো নোটিশ আসে নাই যে ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন কবে হবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে থাকা যে অনেক কলেজ আছে, সব কলেজের কিন্তু ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন হয়ে গেছে। বেশিরভাগ কলেজের ইউনিভার্সিটির আন্ডারে থাকা কলেজগুলোর সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশন প্রায় চলে আসলো এবং ফার্স্ট সেমিস্টারের রেজাল্টও পাবলিশ হয়ে গেছে। এখন তোদের কিন্তু বর্ধমান ইউনিভার্সিটিতে থাকা যে বিভিন্ন কলেজগুলো আছে সেইখানে ফার্স্ট সেমিস্টারের এক্সাম সম্বন্ধে এতদিন কোনো নোটিশ আসে নাই, এটার ফাইনাল নোটিশ এখন আসলো। আর একটা কথা বলে রাখি যে বর্ধমান ইউনিভার্সিটি বাদে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে যেগুলো ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন কমপ্লিট হয়ে গেছে, রেজাল্ট দিয়ে দিছে, সব ইউনিভার্সিটির কলেজগুলাই কিন্তু পাসিং পার্সেন্টেজ খুবই কম। মনে রাখি যে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র যে ফ্রেমওয়ার্কের আন্ডারে যারা যারা পড়াশোনা করতেছিল সেইখানে কিন্তু পাসিং পার্সেন্টেজ অনেক অনেক কম আসছে। তার জন্য তোদেরও বলবো যে এক্সাম ডেট দিয়েছে, এবার তোরা ভালো করে পড়াশোনা করে প্রতিটা এক্সামিনেশন ভালো করে দে। এমডিসি পেপার থেকে শুরু করে মেজর পেপার, মাইনর পেপার, প্রতিটা পেপার ভালো করে দিতে লাগবে, না হলে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে থাকা কলেজগুলোয় যেমন ফেলের পার্সেন্টেজ অনেক বেশি হয়েছে তোদেরও হতে পারে। তার জন্য সিরিয়াসলি পড়াশোনা করে এই কয়েকদিনে পরীক্ষা দে। সো তোদের এখন ডেট চলে আসছে, তোদের কিন্তু টেন্টেটিভ এক্সাম ডেট দিয়ে দিছে 27 জুন। টেন্টেটিভ এক্সামিনেশন দেন। ফার্স্ট সেমিস্টার কি আছে বলা আছে বলতেছি। ফার্স্ট সেমিস্টারে তোদের ফর্ম ফিল আপ চলবে সেটা হচ্ছে 12 জুন থেকে 20 জুন অবধি এবং অ্যাডমিট কার্ড ইস্যু হবে 25 জুন এবং টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়া আছে 27 জুন এবং পরবর্তীতে প্র্যাকটিক্যাল হবে হচ্ছে প্র্যাকটিক্যাল বলা আছে 24 জুনের আশেপাশে বলা আছে। এবার তোদের তার জন্য ফর্ম ফিল আপ করবি। ফর্ম ফিল আপ করার জন্য তোদের ফিস জমা করতে লাগবে। ফিস জমা অনলাইনে করতে পারিস গুগল ফর্মের মাধ্যমে, ঠিক আছে? সমস্ত কিছু বলা আছে। ফিস পেমেন্ট করতে লাগতেছে অ্যারাউন্ড তোদের 300 টাকার মতো। তোরা দেখে নিবি ফিল আপটা। অফিসিয়াল ওয়েবসাইটে তোদের নোটিশ দেওয়া আছে, ওইখান থেকে তোরা লিঙ্ক পেয়ে যাবে, ওইখানে ফর্ম ফিল আপ গুগল ফর্মটা ফিল আপ করে নিবি, তাহলেই হয়ে যাবে। ওকে, গুগল ফর্মটা ফিল আপ করলে জমা দিলে এডমিট কার্ড পাওয়া যাবে এবং এক্সামিনেশন দিতে পারবি। এখন আর একটা কথা বলে রাখতেছি, এই যে তোদের 27 জুন, তাহলে এখনো ডেটটা তো আসে নাই যে কবে কোন এক্সামিনেশন, তাহলে এক্সাম শুরু হচ্ছে 27 জুন, এটা বলা আছে অ্যাপ্রক্সিমেট। তো আমরা ধরে নিতে পারি যে জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন কমপ্লিট হবে। এবার জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে যদি ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন কমপ্লিট হয়, তার পরবর্তীতে কিন্তু মনে রাখি যে 1 মাসের পর অর্থাৎ অগাস্টের ফার্স্ট উইক বা অগাস্টের সেকেন্ড উইক কিন্তু তোদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম হওয়ার প্রচন্ড চান্স আছে। আমি এর আগেও ভিডিওতে বলে দিয়েছিলাম তোদের কখন কখন হইতে পারে, সেই টেন্টেটিভ ডেটগুলো মিলতেছে। এইবারও কিন্তু বলতেছি তোদের অগাস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকেই তোদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশন হবে। ওকে, সো ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশনটা ভালো করে দেয়। অন্যান্য ইউনিভার্সিটির আন্ডার যে কলেজগুলো আছে সেই কলেজগুলো থেকে শিক্ষা নেই, কিন্তু অন্য কলেজগুলো কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি আন্ডারে থাকা কলেজগুলোতে কিন্তু বলতেছি সব ক্ষেত্রে কিন্তু কোনো কোনো ইউনিভার্সিটির আন্ডারে থাকা কলেজগুলোয় 90% স্টুডেন্ট ফেল করছে, কোথাও কোথাও 94% স্টুডেন্ট ফেল করছে। যেমন 95 ইউনিভার্সিটির আন্ডারে থাকা কলেজে শুধুমাত্র 86% স্টুডেন্ট পাস করছে, 86% স্টুডেন্ট ফেল করছে, বাকি মাত্র হচ্ছে 14% স্টুডেন্ট পাস করছে। সো এইটা যেন তোদের সঙ্গে না হয় তার জন্য এখন থেকে ভালো করে প্রিপারেশন না, প্র্যাকটিস কর। আর তোরা হচ্ছে এই যে লাস্ট উইকে যে এক্সামিনেশনটা হচ্ছে সেই এক্সামিনেশনটা ঠিক করে দে। আর তোদের কিন্তু প্রতিটা পেপার ভালো করে দিতে লাগবে। এমন ভাবে না খালি মাইনর দেবি, মেজর ঠিক করে দিলে মাইনর গুলা খারাপ হলে হবে, এমনটা না, কিন্তু সবগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করবি। এখন ভালো করে প্রিপারেশন নিতে থাক। আর তোরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজগুলো থেকে ফিজিক্স অনার্স পড়াশোনা করতেছিস, ফিজিক্স মেজর পড়াশোনা করতেছিস, তাদের হচ্ছে এই চ্যানেলে কোর্স পাওয়া যাবে। ফ্রি লেকচার আছে ইউটিউবে, সেটা দেখতে পারিস এবং পেইড লেকচার যে আছে পেইড লেকচারে তোরা জয়েন করতে পারিস। এবং সঙ্গে সঙ্গে এটাও বলে দেই যে এই কয়েকদিন টাইম আছে, এই কয়েকদিনের মধ্যে আমরা কি করবো, প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে সলভ করবো। অলরেডি তোরা দেখবি ম্যাথামেটিক্যাল ফিজিক্সের প্লে লিস্টে প্রচুর প্রিভিয়াস ইয়ার করা আছে, যেখানে কলকাতা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার আছে, সেই কোশ্চেনগুলোই কিন্তু তোদেরও রিপিট হবে। তাহলে ওই প্রিভিয়াস ইয়ারগুলো দেখতে পারিস এবং বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে থাকা যে অলরেডি প্রিভিয়াস ইয়ারগুলো আছে সেগুলো আমরা কি করবো এখানে ডিসকাস করতে থাকবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ এবং তোরা কি কর বন্ধুদের সঙ্গে চ্যানেলটা শেয়ার করে দে। আর অবশ্যই ইনফরমেশনটা কেমন লাগলো সেটা জানা এবং কোনো কোশ্চেন থাকলে সেটাও জানাতে পারিস। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।